উইকেন্ড সানডেতে রিফ্রেশমেন্টের জন্য একটু বেরোনো। রাস্তাঘাট একেবারে ফাঁকাই বলা যেতে পারে, দেখতেই পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা যেখানে, সেটা হচ্ছে অভি আজকে ফার্স্ট টাইম নাইট ড্রাইভ করছে, যেটা একটু সবার কাছেই কি বলবো, তোমরা জানিও ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল নাইটে ড্রাইভ করে। তো আমাদের কাছে মোটের ওপর বেশ ভালো লাগছে। কথা বলতে বলতে অলরেডি গন্তব্যের দিকে পৌঁছেই গেছি বলতে গেলে। দেখো ঢুকছি এখন চায়না টাউন। গেটটা আমাদের সবার পরিচিত। এসে গেছি একেবারে। চায়না টাউনের গেটটা দেখলেই মনটা খুশখুশ হয়ে যায়, একেবারে দিল খুশ একেবারে। চলো আস্তে আস্তে ঢুকি এবার। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যান্ড কবিগুলা। আজকে চলে এসেছি চায়না টাউনের কেন্দ্রিকে। তো তোমাদের তো দেখাবো, নিজেও দেখবো এবং সবটুকু শেয়ার করবো সাথে ভাই। চলো দেখে নিই কেমলিংয়ের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, একেবারে ফ্যামিলি জোনই বলা যেতে পারে পুরোটাই। এবং যেটা বলার সেটা হচ্ছে যে খুব একটা যে বড় তা কিন্তু নয়। আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ব্যাস মাম্মার হয়ে শুরু হয়ে গেল। ওর একটু হয়েছে কেন্দ্রিকে। এই হচ্ছে মাম্মারা। বেশ কিছু লাইনে দাঁড়াতে হবে, কারণ একেবারে উইকেন্ড হলে যেটা হয় আর কি, বেশ ছিল। ওয়েট করার পরে আর টিকিট পেয়েছি, মোটামুটি হবে না গেছি। ঠিক আছে, এবার দেখি কীরকম। তবে আমার এখানে ফার্স্ট টাইম হবে। নর্মালি বিগ বস, গোল্ডেন জয়, মিটিং সেগুলোতেই এক্সপিরিয়েন্স রয়েছে, বাট এই কেন্দ্রিকের এক্সপিরিয়েন্সটা এই ফার্স্ট টাইম। তো দেখি কীরকম কি শুনেছি, বেশ ভালো, বাট বেশ ভালো শুনেছি। আর নিজের এক্সপিরিয়েন্স করা এটার মধ্যে তো ডিফারেন্স থাকবে, সেটুকুই আর কি, ওটাই শেয়ার করবো, সাথে থাকবো। তবে এখানে কিন্তু পার্কিং রয়েছে, এটা একটা বেশ ভালো, আমার তো বেশ ভালো লাগে এই পার্কিং ব্যাপারটা, নিজে থেকে থাকি। দেখি অর্ডার দেওয়ার পরে কতক্ষণে আসে, কেননা উইকেন্ড হলে এটা একটা চাপের ব্যাপার হয়ে যায়, সেটা অলরেডি হয়ে গেছে। এবার এরা কতক্ষণ অর্ডার দেয়, অলরেডি সিট পেলাম, তাও হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, চল তাই হ্যাঁ বস। চায়না টাউনে আসা আর হচ্ছে এটাকে যেন এটাকে বলে যেন প্রন চিপস অর্ডার করলাম, অথচ তখন বলে তারপরে আবার মনে করতে পারছি না। প্রন চিপস খাওয়াবে না সেটা হতেই পারে না, সে যেখানেই আসি না কেন, যেখানেই যাই না কেন, রেস্টুরেন্ট চয়েসটা যেখানেই হোক না কেন, বাট প্রন চিপস হচ্ছে মাস্ট। আর এটা হচ্ছে ফ্রাইড প্রন, এটা হচ্ছে ফ্রাইড প্রন। আরও আসছে, দেখাচ্ছি তোমাদের। আমি এর আগেও প্রন ফ্রাইড ফিশ না, ফ্রাইড প্রন যেটা ফিশ বললাম বটে, ফ্রাইড প্রন যেটা রয়েছে সেটার আগেও খেয়েছি, বাট স্টিল আজকে যেন আমেজিং লাগছে, জাস্ট আমেজিং। ফুডের আমি ফার্স্ট টাইম এখানে, আজকে ফার্স্ট টাইম ফুডের আগেও খেয়েছি, মানে এই প্রন চিপস যেটা খাচ্ছি সেটা থেকে শুরু করে প্রন ফ্রাইড ফিশটা থেকে শুরু করে, সত্যি কথা যারা খেয়েছো তারা আমাকে একটু কমেন্টস জানাবে তোমাদের কেমন লেগেছে। আমি গোল্ডেন জয়, বিগ বস, বেজিং সব কটাতেই খেয়েছি, আমি কাউকে খারাপ বলছি না, বাট স্টিল আমার এটাতে বেশি ভালো লাগছে, সেটাই আমি শেয়ার করতে চাইছি। বিশেষ করে এই আইটেমটা মানে নর্মালি আমি যে আইটেমগুলো খেয়ে থাকি সেগুলোই আমি অর্ডার করে দেখছি, আমি যেগুলোই যাই না কেন। একটা ব্যাপার হয় যেটা, সেটা হচ্ছে যে দুটো জায়গার মধ্যে এই যে তোমাদের বলতে পারছি কোথায় ডিফারেন্সটা হয় টেস্টিংয়ের। আর অ্যামাউন্টের কথা বলতে গেলে একটু হলেও এখানে কিন্তু আমার মনে হলো অ্যামাউন্টটা একটু কম। আমার খুব একটা মাথায় নেই ওখানকার অ্যামাউন্টটা, বাট স্টিল এটাতে একটু হলেও আমার মনে হলো অ্যামাউন্টটা কম। সত্যি বলছি, এটা হচ্ছে মানে ফ্রাইড প্রন, এটা গোল্ডেন ফ্রাইড প্রন, আমেজিং, জাস্ট আমেজিং।
ওদেরগুলোর সাথে কিন্তু তুলনা করে বলছি এত টেস্ট। চলে এসেছি ড্রামস অফ হেভেন। ড্রামস অফ হেভেন চিকেন চলে এসেছে। এতে ক পিস রয়েছে গো? 5 পিস। ওটাতেও কিন্তু 5 পিস ছিল। আর অ্যামাউন্টটা এটার অ্যামাউন্টটা কত রয়েছে অ্যামাউন্টগুলো একটু বলে দাও। অ্যামাউন্টগুলো একটু শুনিনি, এরপরে আর মাথায় থাকবে না। এটা হচ্ছে ড্রামস অফ হেভেন, ওটা হচ্ছে প্রনস। ড্রামস অফ হেভেন হচ্ছে 320, আর এটা বলো হাফ কিন্তু হাফ হচ্ছে এটা 320। আর এটার বলো না, এটার বলো, এটা বলো, এই প্রনটা বলো 620 টাকা। 320, 620। আর এটা মোটামুটি এখন কথা দেখতে পাচ্ছি না, দাও দেখে তোমাদের জানাচ্ছি তাহলে। গ্রেভি চাও, আর এই হচ্ছে রাইস চিলি চিকেন। একটু রিভিউ নিয়ে নিই কিরকম কি রয়েছে সেটার জন্য। আচ্ছা, ও আচ্ছা ফাইন। এটা কিন্তু না চিলি প্রন, আমি বোধহয় ভুল বললাম, তখন চিলি ফিশ ভাবলাম, দেখে ভাবলাম ওই বোধহয় প্রন বলেনি, বাট স্টিল চিলি প্রন আর মিক্সড গ্রেভি চাও। এবার একটু রিভিউটা নিয়েই নিই। এই বলো কেমন, বলো দেখি রিভিউ দাও তো। না বলো, তুমি এখনো পর্যন্ত খেলে সেই অনুযায়ী রিভিউ দাও। এটা তো তুমি খাচ্ছ, বাদ বাকি অন্য জায়গাও খেয়েছো, সেই জায়গাটা তোমার কেমন লাগছে? কেমন লাগছে অভি? এই মাম্মা বলো, রিভিউ বলো না, আর একটু বেশি কিছু বলো। তুমি সব জায়গায় থামস আপ দেখো, এখানে ক্ষেত্রে আর একটু বেশি কিছু একটু বলো। ভালো। আচ্ছা, মাম্মা তো বলেছে ভালো থামস আপ দেখাচ্ছিল, নেহাত আমি বললাম যে থামস আপ দেখালে হবে না, তোমাকে আর একটু বেশি কিছু বলতে হবে। না, অভির কাছ থেকে একটু শুনে নিই আর একটু। বলো অভি, তুমি তো এবার খেয়েছো, বলো দেখি। অন্যরকম ট্যাঞ্জি, সুইট ট্যাঞ্জি, স্পাইসি। আর বাদ বাকি যে স্ন্যাক্সগুলো খেলে একদমই ভালো, সত্যি ভালো। আমি তখন খাবোই, সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করবো। তবে সত্যি কথা বলছি, আমি আবারও বলছি, আমি কিন্তু আগে যে আমি বললাম যে নামগুলো, বেজিং, গোল্ডেন জয়, বিগ বস, যেটাই বলো না কেন, আমি এর আগেও খেয়েছি। তার আগে একটু নিয়ে নিই সস টস, একটু নিয়ে নিই। আমার আবার এইসব না হলে চলে না আসলে, একটু নিয়ে নিই এসব। তো যাই হোক, কিন্তু আমি বলবো ফুডের প্রিপারেশনটা না, আমার কিন্তু এখানে দারুণ লেগেছে। এখানে ওয়েটিং করেছি, বিগ বস আমাকে ওয়েটিং করতে হয়। পার্কিং জোন ওখানে ছিল, বেশ ভালো। বিগ বস পার্কিং জোন আমরা সবাই জানি, ইনফ্যাক্ট গোল্ডেন জয়ের পার্কিং জোনও কিন্তু বেশ ভালো। এখানে পার্কিং জোন আছে, বাট সেটা খুব একটা যে বিশাল কিছু সেটা নয়। বাট সবার উপরে যেটার জন্য আসা সেটা হচ্ছে ফুড প্রিপারেশন, কোয়ালিটির দিক থেকে আমি কিছু বলবো না, ডেফিনেটলি ওরাও অ্যাকচুয়ালি ভীষণ ভালো। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানকার প্রিপারেশনটা আমার কাছে অনবদ্য লেগেছে, সত্যি বলছি, মানে অসম্ভব ভালো লেগেছে। মানে আমি এখনও পর্যন্ত মেন কোর্সটাই স্টার্ট করিনি, আমার ফার্স্ট টাইম এখানে। কিন্তু আমি অনেকবার শুনেছি, বাট স্টিল এর আগে আমার কখনো আসা হয়নি। সত্যি বলছি, বেশ অন্যরকম, মানে আমার কাছে প্রিপারেশনটা না বেশ অন্যরকম লেগেছে। তো অবশ্যই তোমাদের বলবো তোমরা একবার ট্রাই করে দেখো, যে তোমাদের কেমন লাগে, সেটা আমারও বেশ ভালো লাগবে যে কেমন লাগে তোমাদেরও। তোমরা আমাকে কমেন্টে জানিও যারা এখনও পর্যন্ত খেয়েছো, বাট আমি তো আজকে ফার্স্ট টাইম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর মোটামুটি কি রেট আমি তোমাদের বললাম, তবু আমি একবার যখন পাবো তখন তোমাদের শিওরলি পুরোটা আবার বলবো যে কত কি বললো প্রাইসটা, সেটা ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর ফুড রিয়েলি টু গুড। তিনটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। মাম্মার এখন অবশ্যই একটু রয়েছে। যাই হোক, ওভারঅল রিয়েলি টু গুড। অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো। ঘড়িতে বাজে প্রায় 15 তো সেক্ষেত্রে বলবো যে এখনও পর্যন্ত এদের উইকেন্ড হলেও কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি দেখছি হচ্ছে। তো সেক্ষেত্রে বলতে হবে যে এন্ট্রিটা আমরা দেয়, কারণ আমরা কিন্তু হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে তারপরে এন্ট্রি পেয়েছি। কিন্তু সবশেষে একটা কথাই বলবো, ওভারঅল রিয়েলি টু গুড। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে যদি আমি বলি, রিয়েলি ওভারঅল টু গুড।
তো যারা এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে তারা একটু আমার সাথে শেয়ার করো, বাদ বাকিটা বুঝতে পারবে যারা এক্সপিরিয়েন্স হয়নি। আর যারা এখনও করনি তারা অবশ্যই কিন্তু বলো এসে কেমন লাগলো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করে দিও আর কি। তাহলে আজকের মতো ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। দেখা হচ্ছে পরে একটা ততক্ষণের জন্য টাটা।